ঘুমে আদম নবী যখন অচেতন, এমন সময় আল্লাহ ডাক্তার হয়ে করলেন অপারেশন। এজন্য বাংলাদেশে মেজর অপারেশন, বড় অপারেশন করতে গেলে তাকে কি করা লাগে? অজ্ঞান করা লাগে না? হয় ঘুমের মধ্যে থোয়া লাগবে, না স্লো ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করতে হবে। আদম নবী যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ করলেন অপারেশন। বাম পাজরের বাঁকা হাড় দিয়ে আল্লাহ মা হাওয়াকে সৃষ্টি করলেন। বলে সৃষ্টি করলেন। সৃষ্টি করার সাথে সাথে আদম আলাইহিস সালামের চোখের ঘুম আল্লাহ কেড়ে নিলেন। কেন? সবসময় তো ঘুমালে হবে না। ঘুম থেকে চেতন পাওয়ার পরেই ইফটিজিং শুরু হলো। ইফটিজিং। আজকে বাংলাদেশে সরকার ইফটিজিং এর বিরুদ্ধে লাগছে। জোরে কর কথা, ঠিক কিনা? ইফটিজিং বর্তমান যুবকেরা করতেছে না, আদম নবী করছে। হাওয়াকে দেখার সাথে সাথে দুই হাত বাড়ায় দিচ্ছে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ আদমের অন্তরের দিকে তাকায় দেখে আল্লাহর খেয়াল নাই, জান্নাতের খেয়াল নাই, ভিতরে একটাই জিকির হচ্ছে, এটা কি রে? সুন্দর নারী দেখলে বলে আমার দিল দেওয়ানা করে, বলে বলে বলে। আদম নবী যখন আমাদের মা হাওয়ার দিকে দুইখানা হাত বাড়ালেন, আল্লাহ বললেন আদম ইফটিজিং করিস না। কারণ বিবাহের আগে হাত বাড়ানো হলো ইফটিজিং। বিবাহের আগে কোনো কিছু করার নাম কি? বিয়ে দিলাম। আদম হাওয়ার যখন বিয়ে হলো, আল্লাহ ঘোষণা করলেন ওয়ালা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এতদিন কিন্তু আদম নবী জান্নাতে ছিল, আল্লাহ হুকুম করে নাই। কিন্তু যেই হাওয়াকে সৃষ্টি করা হলো, তখনই ঘোষণা করলো সব গাছের ফল ফলাদি খাও, কিন্তু ওই গাছের ধারে যায় না, ওই গাছের ধারে যায় না। আদম আলাইহিস সালাম বললেন আমার ঠেকা পড়ছে, এত গাছ থাকতে ওই গাছে যাওয়া লাগবে কেন? কিন্তু আমাকে হাওয়া, মা হাওয়া কথা কয় না। আদম কয় পেরে হাওয়া কথা কও না কেন? আপনিও যা হামু হতে, তার মধ্যে মারেফত আছে না নাই? জোরে কান আছে না নাই? হ্যাঁ। তখন ইবলিস শয়তান, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, ইবলিস শয়তান মুসে তাও দিল যে আদমকে তৈরি করে আল্লাহ ফেরেশতা দিয়ে সেজদা করায় আনিছে। জোরে জোরে কথা, ঠিক কিনা? আদমের কাছে আমার জ্বালা খুব কঠিন। আমি যাব আদমের প্রয়োজনে, যাকে সৃষ্টি করছে সে হাওয়ার কাছে। এখন ইবলিস শয়তান এসে স্টার জলসা আর জি বাংলা চালু করে দিল। জোরে কোন কি চালু করলো? কথা কয় না। সর্বোত্তম স্টার জলসার জি বাংলা চালু হয়েছে জান্নাতে রে। এটা আপনাদের ঘরে না। আপনি ঈশার নামাজ পড়ে বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে আপনি মনে মনে চিন্তা করে ঢুকতেছেন যে আমি মসজিদের সামনে কাতারে ঈশার নামাজ পড়লাম, আমার বউ অবশ্যই নামাজ চলে যায়, নামাজে তাসবিহ তেলাওয়াত করতেছে না, কোরআন শরীফ পড়তেছে। এই নিয়তে ভিতরে পা দিয়ে দেখেন আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লো 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 করে বাদ্য আসতেছে। আমি মুসলমান, আমার ঘরে হিন্দু করে বাদ্য কেন? ঘরে ঢুইকা থেকে বউ স্টার জলসা দেখতেছে, আর স্টার জলসা দেখার কারণে ভারতের নাটকে হিন্দুদের পূজা থাকবেই। জোরে কার কথা, ঠিক কিনা? ওই পূজার বাদ্য মুসলমানের ঘরে বাজতেছে।
তো এখন ইবলিস শয়তান স্টার জলসার মতন জি বাংলার মতন নাটক চালু করলো চোখের পানি লিয়া। যে গাছের কাছে যাইতে নিষেধ করার কারণ হলো ওই গাছের ফল খাইলে জান্নাত থেকে বার হওয়া লাগবে না। তাছাড়া আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বার করে দিবে, কারণ আমি তার সাক্ষী। আল্লাহ বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা জাতিকে তৈরি করে দুনিয়াতে প্রেরণ করব। আল্লাহ আসলে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবে, খামাকা বেহেশতে রাখছে, কিছুদিন পরে বেহেশত থেকে দুনিয়া বার করে দিবে। তবে ওই গাছের ফল যদি খাও তাহলে আর বার হওয়া লাগবে না। এমন বেকায়দা ওই স্টার জলসায় হিন্দু মেয়েরা শ্বশুর শাশুড়ি বেটার বউ মিল নাই, জোরে কোন কথা ঠিক কিনা? দেওরা ভাবি প্রেম প্রীতি, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া কাছে মানুষে আমি এখন আছি। আজকে মুসলমানের ঘর নষ্ট করেছে এই ভারতের চ্যানেল গুলা, জোরে কথা কোন ঠিক কিনা? এখন ওই যে যা হবার তাই হলো, দুনিয়াতে চলে আসলাম। আল্লাহ সূরা সূরার মধ্যে বলতেছেন নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, কিন্তু এই ক্ষতির মধ্যে আল্লাহ মানুষকে রাখবেন না। আল্লাহ ইল্লা দিয়ে ইস্তেসনা করলেন। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে চারটা বিষয় ধরে গণ কয়টা? এই বাবাজিরা খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। কয় বিষয়? ইল্লা দিয়ে ইস্তেসনা করে আল্লাহ চারটা সাবজেক্ট আমাদেরকে বললেন, চারটা বিষয় বললেন। এই চারটা কাজ যার মধ্যে থাকবে সে ক্ষতির মধ্যে পড়বে না, বরং দুনিয়াতেই তার কষ্ট হবে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে সব জান্নাতের মালিক বানায় দিবে। এখন বলেন এই চারটা বিষয় আমাদের জানার দরকার আছে না নাই? এই পাগড়িওয়ালা হুজুর এটা কে রে মাঝখানে রে? আর চেহারা দেখলেই দেখেন, চেহারার মধ্যে একটা মজা আছে না নাই? সুবহানাল্লাহ। এরা জীবনে খাড়া হয়ে পেশাব করে না, একে পেশাব করে দেখলেও সওয়াব। পেশাব করে দেখলে সব, মানে ওরা পেশাব করতেছে আর কেরে কাশিস কেরে নিংড়াচ্ছি হুজুর। যদি ললের মধ্যে আটকা থাকে এই জন্য নিংড়াচ্ছে, কাশতেছে। কাশার পরে পানি খরচ করছে, অজু করতেছে। কেরে পাগড়িওয়ালা তুমি অজু করিস কেন? হুজুর আপনি জানেন না আমরা আল্লাহর কোরআন পড়ি, এই কোরআন শরীফ ধরতে গেলে ওযু ছাড়া পবিত্র হওয়া ছাড়া ধরা যাবে না। এই ঘোষণা করেছেন আল্লাহ, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শই করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। জোরে কার কথা ঠিক কিনা? বাংলাদেশের এখনো যে যুবকেরা কোরআন শরীফ স্পর্শ করেনি এরা পবিত্র হতে পারেনি। মানুষকে পবিত্র করতে পারে আল্লাহর এই কোরআন, যার কারণে আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। চারটা বিষয়ের মধ্যে এক নম্বর হলো ঈমান। যেরকম এক নম্বর কি? ইল্লাল্লাযীনা আমানু। এক নম্বর হলো ঈমান। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ঈমান কি?
আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আল্লাহ রাসূল তিনটা কথা বললেন, জোরে গণ কয়টা? এক নম্বর হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কোনো কষ্ট আছে? আরে আপনারা তো অনেক যুবক জানেন না, যুদ্ধের সময় আমাদের বগুড়ার অনেক হিন্দুরা এই কলেমা বেশি পড়ছে। কারণ পাকিস্তানে আর্মি দেখলি ওরা কলমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়। এক হিন্দু আমাকে বলতে, হুজুর আপনাদের কলমার দাম আছে। এই কলমা কইয়া পাকিস্তানের আর্মির গুলি থেকে আল্লাহ আমাকে বাঁচাই দিছে। পাকিস্তানের আর্মির গুলি থেকে আমি বাঁচে গেছি। আমি বললাম, দেখেন, শুধু কলমা মুখে গাইয়া যদি আপনি পাকিস্তানের আর্মির গুলি থেকে বাঁচেন, এই কলেমাকে যদি তাসদীক বিল জানান কলিজার মধ্যে জায়গা দিবার পারতেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিত। কারণ মুখে কলেমা বলা খুবই সহজ, কিন্তু কলিজার মধ্যে কলেমার জায়গা দেওয়া খুব কঠিন। কলিজার মধ্যে কলেমার যখন জায়গা হবে, ঈমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে, দুনিয়ার চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। কিসের গুরুত্ব বেশি? দুনিয়ার চাইতে, জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি। এখন আপনারা বলেন তো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এরা কিন্তু অন্তর থেকে কয়া লাগবে। কয়েকদিন পর পরীক্ষা শুরু হবে। এখন ফিলিস্তিনে পরীক্ষা শুরু হচ্ছে, জোরে কর কথা ঠিক না? হামাসের সৈন্যরা বলতেছে, কিসের জীবন রে? ঈমান বাঁচাতে বাইতুল আকসাকে ওই ইহুদিদের কবরে দিব না। বিশ্বাস করেন, হামাসেরা বিজয় হয়ে যাবে। জোরে কর কথা ঠিক না? কারণ মানুষ যখন ঈমানের বলে বলিয়ান হয়ে যায়, কোন বাতিল শক্তি তার সামনে দাঁড়াবার পারে না। কারণ ঈমানদার মরলে জান্নাত। অসুবিধা কি? তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। উকিল বলতেছে, যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি হবে, যে কোনো মুহূর্তে আপনার ফাঁসি হবে। যদি বাঁচতে চান, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। তাসদীক বিল জানানকে আমি বুঝাচ্ছি। আসামি বলতেছে, রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লিখলে কি হবে? বলে, রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে, তাহলে আপনার ফাঁসি হবে না। আসামি বলতেছে, যে রাষ্ট্রপতির কাছে তুমি দরখাস্ত লিখতে বলতেছো, এইরকম 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। যার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম কয়জন? 3 জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার চেয়ারে থাকতে মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা নিজেরাই বাঁচে না, তাদের কাছে কোন মুসলমান বাঁচার দরখাস্ত লিখবে না। দরকার কথা ঠিক। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হাসি আর বলে, ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, আপনি কি পাগল হয়ে গেছেন? ফাঁসি হবে কিন্তু আপনার মৃত্যু হবে না, এটা কেমন কথা? আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ
লিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আজকে আপনারা বলেন তো, ইসরায়েলের ইহুদিদের গুলিতে হামাস মুসলমান যারা মারা যাচ্ছে, ওরা কি মরতেছে? আল্লাহ বলেছেন আমার রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। বাল আহিয়া, বাল আহিয়া, আল্লাহ বলতেছে বরং তারা জীবিত। তাসদিক বিল জিনানের ব্যাখ্যা হলো আমার সব যাবে কিন্তু ঈমান যাবে না। বাড়ি ঘর সহায় সম্পত্তি, এমনকি আমার জীবন যাবে কিন্তু আমার ঈমান যাবে না। আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? ঈমানের প্রয়োজনে যদি জীবন দিতে হয়, কারা কারা আল্লাহ রাহে জীবন দিবেন? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। নলডাঙ্গার মাহফিল সার্থক তখনই হবে এরকম মাদ্রাসা করলে, মসজিদ করলে মুসলমানের কোনো সার্থকতা নাই। কারণ মসজিদে সুদারু ঘুষারু আর হালালু একসঙ্গে জামাত করে। জোরে কোন কথা, ঠিক কথা কোন না কেন? মাদ্রাসায় কোরআন পড়ে কিন্তু কোরআন কি বলে এই জিনিসটা তারা জানলেও বলতে পারতেছে না। এই জন্য আজকে এই মাহফিল সার্থক হবে। দরকার হলে ঈমানের প্রয়োজনে আমরা জীবন দিতে রাজি আছি। দুই হাত তুলে কাকে দেখাচ্ছে? আরো জোরে বলেন, একটু মনোযোগ দিবেন। তারপরে রাসূল বললেন আমল বিল আরকান, ঈমানের শেষ বিষয়টা হলো আমল বিল আরকান। তুমি যে ঈমানদার এটা তোমার আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এজন্য সূরা আসরের 2 নম্বর সাবজেক্ট হলো ওয়া আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান গ্রহণ করার পরে যতগুলো নেক আমল আছে তার মধ্যে 1 নম্বর নেক আমলের নাম কি? দুই একজন কনকে সবাই জোরে বলেন। ঈমান গ্রহণ করার পরে, ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। লা সালাতা লা ঈমানা, লা সালাতা লা দীনা। যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি আল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। ঠিক কিনা বলেন? আজকে যারা আমার সামনে বসে ঠিক ঠিক বলতেছেন, আপনারা কি সবাই এশার নামাজ পড়ছেন? না না না, হাত তুলবার বলতেছে না, হাত তুলবার কমন। আমার 37 বছর ওয়াজ অভিজ্ঞতা, আমি হাত তুলবার বলবো না। আমরা বহু হাত তুলে দেখছি। জীবন দিব, 2 হাত তুলছে, এইদিকে পুলিশ আছে, বক্তা ছাড়া আর কেউ নাই। জীবন দিবি, পুলিশ দেখে দৌড়ায়, সামনে আজরাইল খাড়া আছে। আজরাইল বলতেছে কোথায় যাস? পুলিশ হচ্ছে ভাই, বাঁচার জন্য দৌড়াই। দৌড়ানো লাভ নাই, আমি যাচ্ছি। তুই খেয়ে আমি তো আজরাইল। আমি সারা জীবন পুলিশ ধরার ভয় করছি ভাই, কিন্তু আজরাইল ধরার তো চিন্তা করিনি। আজকে আপনারা বসে আছেন, পুলিশ ধরবে, পুলিশ ধরার আগেই হয়তো আল্লাহ আজরাইল পাঠায় দিবে। ধরে কথা কন না কেন? এই জন্য খুব খেয়াল।
এক নম্বর হলো নামাজ। অনেকে বলবে হুজুর আমি না হয় 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তাই বলে কি আমি জুম্মার নামাজ পড়ি না? আমি কি জুমার নামাজ পড়ি না? 5 ওয়াক্ত পড়ে না, কিন্তু 7 দিন পরে 1 ওয়াক্ত পড়ে, তার নাম হলো জুমার নামাজ। যারা জুমার নামাজ পড়ে মনে করেন তাদেরকে বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ তাআলা রহমানুর রহিম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছে আমার রহমত থেকে তোমরা কেউ নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। নামাজ কার ইবাদত? জোরে বলেন কার ইবাদত? আল্লাহ বলতেছে 5 ওয়াক্ত নামাজ পড়িস নাই, শুধু জুম্মা পড়েছিস, তাও পড়ার সাইজ ভালো না, সবার শেষে যায় আগে বার হয়েছিস। আমি আল্লাহ রহমানুর রহিম, শুধু জুমার নামাজের কারণে তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। যেই বলছে জান্নাত দিয়ে দিলাম, জুম্মা পাটি খুশি হয়ে জান্নাতের দিকে মারছে দৌড়। খুশি হয়ে 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তাদের মন বেজার যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম, আমাদের কথা আল্লাহ কয় না, জুম্মা পাটিক জান্নাত দিল। ওরা জান্নাতের কাছে যায়, দেখে দরজার বিশাল একটা তালা, বিশাল একটা তালা। তালা দেখে বলবে আল্লাহ জান্নাত দিলেন, কিন্তু জান্নাতের দরজায় তালা কেন? আল্লাহ কয় খুঁজে দেখ, তোদের কাছে একটা চাবি আছে, তালা খোলার একটা চাবি আছে। ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি, একটা চাবি আছে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না, তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবে না। জুম্মা পাটি বলবে আল্লাহ তালা খোলার জন্য চাবি পেলাম পকেটের মধ্যে, সেই চাবি তালার মধ্যে ঢুকলো কিন্তু চাবি তো ঘোরে না। আল্লাহ বলে তাকায় দেখতো তোর চাবির মধ্যে 5টা দাগ আছে কিনা। চাবি বার করে দেখতো 5টা দাগ আছে কিনা। ফজর, জোহর, মাগরিব, এশা, এই 5টা দাগ চাবির মধ্যে যদি থাকে, তালার মধ্যে 5টা দাগের সাথে মিল পড়বে, ফুটটুস করে তালা খুলবে। এখন দেখতো দাগ আছে কিনা। আল্লাহ চাবি আছে কিন্তু দাগ নাই। আল্লাহ বলবে জুম্মা যারা পড়েছ তারা বড় দূর জান্নাত দেখবার পারবে, কিন্তু ভিতরে ঢুকতে কোনোদিন পারবে না। এখন তারা জুম্মা পাঠি, আপনারা খুব বেশি তালে জান্নাত দেখবার পাবেন, কিন্তু ভিতরে ঢোকার চান্স নেই। পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে, বর্তমান সরকার মাদক মুক্ত বাংলাদেশ করতে চায়, ধর্ষণ মুক্ত বাংলাদেশ করতে চায়, চুরি মুক্ত বাংলাদেশ করতে চায়, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায়। বহু আইন করেছে, কিন্তু সে আইনটা কিছুই হয় না। সমস্ত অন্যায় অপকর্ম থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মুমিনকে যাবত অশ্লীলতা পাপাচার থেকে বাঁচায়া দিতে। নামাজ, জোরে বলেন নাম কি? এই নামাজ সম্পর্কে বহু ওয়াজ আছে, আমি ওয়াজ করব পুরুষের জন্য। 1 নম্বর হলো নামাজ। আর পর্দার অন্তরালে বসে যারা ওয়াজ শুনতেছে, আমার মা বোনেরা, তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, মা বোনদের জন্য 1 নম্বর হলো পর্দা। জোরে কর নাম কি? কথা কয় না কেরে? ওটা বসা করেন কেন? 2-1 ওটা বসা করেন কেন? কি বৃষ্টি বৃষ্টি আছে? ও আসলেই তাই। পেশাব, এই আরেকজন মুরব্বী উঠছে,
আসলে কোরআনের মাহফিলে বসলে পেশাব লাগলেও যারা উঠবে না, পেশাব লাগছে কিন্তু লাগার পরেও যারা উঠবে না, আল্লাহর কোরআন বলতেছে পেশাব জাতীয় যত ব্যারাম আছে এই কোরআনের ওসিলায় আল্লাহ সব ভালো করে দিবে। কেন দিবে? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলেছে আমি কোরআনকে নাজিল করেছি মুমিনদের যাবতীয় রোগের শিফা হিসাবে। সুবহানাল্লাহ। সামান্য পেশাব লাগবে আর আপনি আজকে গুরুত্বপূর্ণ সূরা আসরের আলোচনা ওয়ামিলুস সলিহার মধ্যে পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। ধরে বলেন পুরুষের জন্য 1 নম্বর কি? আর নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছে আমি তাদেরকে বলবো নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। তরিকার নাম কি? 1 নম্বর। নারীদের পর্দা যদি না থাকে যতই ইবাদত করুক একটা ইবাদত কবুল হবে না। নামাজ পড়বার গেলে সব ঢাকা নামাজ পড়া লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? ঘরের মধ্যেও যদি একটা মেয়ে একা একা নামাজ পড়ে কেউ নাই, তারপরেও সব কিছু ঢাকিয়া ঢুকে তাকে নামাজ করতে হয়। তাহলে নামাজ আগে না পর্দা আগে? জোরে বলেন পর্দা। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে বসে আছেন তাদের জন্য কিছু ওয়াজ না করলে ওরা আবার মনে মনে কষ্ট পাবে যে হুজুর কি এক সূরা আসরের তাফসীর ধরলো, আমাকে ওয়াজ নাই। তো মা বোনদের নেক আমলের পর্দার উপরে একটু ওয়াজ করি। কি বিরক্ত হচ্ছেন? কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে। রাসূলের মেয়ে ফাতেমার সঙ্গে কতগুলো মেয়ে মানুষ দেখা করবে। মেয়ে মানুষের সঙ্গে দেখা করবে, খুব খেয়াল করবে। কিন্তু দরজা বন্ধ, বাড়ির দরজাটা কি বন্ধ। মেয়েরা চিন্তা করতেছে আমরা ফাতেমার কাছে যাব, যে ফাতেমা সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা, জান্নাতি নারীদের নেত্রী হবে ফাতেমা, যার ডিগ্রি হলো জোহরা। বলবেন সুবহানাল্লাহ। সেই ফাতেমার কাছে যাবে কিন্তু দরজা বন্ধ। এখন দরজা বন্ধ হলে কেমনে ফাতেমার কাছে যায়? এমন সময় দেখে সামনে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। সামনে একটা বাচ্চা দৌড়াদৌড়ি করে। মেয়েদের মধ্যে একজন ডাক দিত, বাবা তুমি একটু আমাদের কাছে আসো তো। বাচ্চা খেলাধুলা বাদ দিয়ে যখন চলে আসে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? ওই ছোট্ট বাচ্চা বলতেছে আমার নাম হলো হুসাইন ইবনে আলী। আমার নাম কি? হুসাইন ইবনে আলী। আগে থেকেই বাপের নামেই মানুষ পরিচয় হয়। আমি যখন প্রথম বিয়ে করলাম তাই বলে মনে করেননি যে আবার করছি, তা না। 91 সাল, কত সাল? 91 সালে কাজী সাহেব আমাকে বলল যে আপনার বাপের নাম কি? তো বললাম আমার বাপের নাম এই। আমার বিয়ে হয়ে গেল। বাড়িতে আসার পরে মা জিজ্ঞাসা করলো কে বাবা বিয়ে পড়ানোর সময় কি হলো? আমি বললাম খালি বাপের নাম শুনলো, কাগজে লিখলো। তো মা বলতেছে আমার নাম কয়নি। আমি তো না মা আপনার নাম শুনিনি। মা ঘরের মধ্যে যে সেই কান্দ। আমি মাকে বললাম আপনি কান্দেন কেন? এই তোর বাপ তোর জন্য কি করছে? তোর জন্য তোর বাপ কি করছে? যা করছে আমি। বাবা আনন্দে মাতিয়ে সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় ফিরে আসে না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে
10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না তোমার মা। আর আমার নাম তোর বিয়ে দেয়নি না মা, খালি আব্বার নাম। কিন্তু ভাই 2014 সালে আমার জামাই যখন আমার মেয়ে বিয়ে করতেছে, তখন কাজী সাহেব বলতেছে আপনার বাপের নাম কি, আপনার মায়ের নাম কি? আমি চিন্তা করলাম যে 91 সালে খালি বাপ দিয়ে বিয়ে হলো, আর 14 সালে বাপও লাগলো মাও লাগলো, ব্যাপার কি? কারণ আগেকার সরকার তারা বাপের গুরুত্ব দিছে, মায়ের গুরুত্ব দেয়নি। আর বর্তমান সরকার মা আর বাপ দুটারই গুরুত্ব দিছে। জোরে কর কথা ঠিক কিনা? এখন বলেন সরকার কামটা ভালো করছে না খারাপ করছে? 360টা মসজিদ বানাতে, মডেল মসজিদ। যখন রাস্তার কাছে দেখা যায় হাইওয়ে কি বানাচ্ছে রে, জোরে কর কথা ঠিক কিনা? 560টা মসজিদ বানাচ্ছে। পৃথিবীর কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী এতগুলো মসজিদ বানায়নি, যেটা বানাচ্ছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী। কামটা ভালো না খারাপ? কথা বল না কেন? ভালো যেগুলো করছে সেগুলো ভালো বলা লাগবে। দু একটা খারাপের কথা বললেই এখন সাইড থেকে বলবি হুজুর যতই কোক রে ওই দলে। এখন হোসাইন বলতেছে আমার নাম কি? হোসাইন ইবনে কি আলী। জোরে গান হোসাইন ইবনে। মেয়েরা বিশ্বাস করেছে এইটাই হলো ফাতেমার সন্তান, কারণ ফাতেমা হলো আলীর বউ আর ছেলেটা হলো আলীর সন্তান। বলতেছে বাবা আমরা তোমার মায়ের সঙ্গে দেখা করব, তুমি যদি তোমার মায়ের সঙ্গে দেখা করার একটু ব্যবস্থা করতে পারো। ছোট্ট হোসাইন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই, আপনারা একটু ধৈর্য ধরেন। এই কথা বলি ঘরের মধ্যে গিয়া মায়ের ঘরের দরজায়, কারণ ঘরের মধ্যে গিয়া মায়ের ঘরের দরজা এখানে বোঝা লাগবে। মেয়ে মানুষদেরকে সব ঘরে রাখা যাবে না, মেয়েদেরকে রাখতে হবে অন্দর মহলে। ধরে কন কি মহল? কথা কন কি মহল? ছাত্ররা ইমাম গাজ্জালিকে বলল অন্দর মহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন অন্দর মহল মানে কবর। সমস্ত ছাত্র বলে হুজুর অন্দর মহল মানে কবর, আপনি কি বুঝাবার চান? ইমাম গাজ্জালি বললেন একজন মেয়ে মানুষ মারা গেলে যে কয়জন পুরুষ মানুষ তার লাশটা ধরে কবরে নামাবার পারবে, কেবলমাত্র তারাই অন্দর মহলে ঢুকতে পারবে। পাইকারি হারে সব পুরুষ অন্দর মহলে ঢুকতে পারবে না। আপনারা কি আমার কথা বুঝতে পারলেন? কি বুঝলেন? একটা মেয়ে মানুষ মরে গেলে, এখন শালি যদি মরে, আব্দুল্লাহ ভাই যদি কয় আমার আদরের শালি মারা গেছে, আমি লাশটা ধরে একটু কবরে নামাবো, আপনারা কি করবেন? এই কথা কর না কেন? আপনার ফতুয়া জানেন না? সমস্ত লোক একই কথা বলবো যে শালির লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। শালির লাশ দুলা ভাই স্পর্শ করা হারাম। দুলা ভাই সাইডেতে মুসকে মুসকে হাসে। কেরে হাসিস কেন? R15 হুন্ডা কিনছে রে। আমি বসে থাকতাম দোপার মধ্যে, আর আমার শালি বসতো উপরে উঁচের। হাইড্রোলিক ব্রেক ধরলে শালি আমার চাপা ধরছে। 500 টাকা নেওয়ার জন্য শালি আমার হাত এমন ভাবে চাপা ধরছে, দুলা ভাই টাকা না দিলে হাত ছাড়বো না। জেতা থাকতে যে শালি লাড়াছাড়া করলাম, আর মরার পরে হাত দেওয়াই চলবি না।
তখন সবাই বলতেছে এই দেশের নাম হলো বাংলাদেশ। এই দেশে জীবিত অবস্থায় মেয়েরা পর্দা না করলেও মরার পরে করে। তোর কোন কথা ঠিক কিনা? এই দেশের নাম কি? জীবিত অবস্থায় পর্দা না করলেও মরার পরে করে। এখন হোসাইন মা যে ঘরে অন্দরমহলে সেই ঘরের দরজায় ঘর টপকায়া মায়ের ঘরের দরজায় যে ঘরটা টপকায় গেছে ওই ঘরের মধ্যে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা বলেন তো সবচাইতে দামি জিকিরের নাম কি? সবচাইতে দামি জিকিরের নাম কি? আফজালুল জিকির, আফজালুল জিকির তেলাওয়াতুল কোরআন। সবচাইতে দামি ইবাদত হযরত আলী করতেছে। কিন্তু এমন সময় হোসাইন যখন মায়ের ঘরের দরজায় কোরআন তেলাওয়াত বাদ দিয়ে বলতেছে, এই হোসাইন থাম থাম, বেড়ায় খেলাধুলা করতেছিলি, ঘরের মধ্যে দৌড়ে সে মায়ের ঘরের দরজা থাম। তার মানে বোঝা গেল আপনি যত বড় ইবাদতকারী হন না কেন, আপনার ছেলে মেয়েরা কি করতেছে আপনাকে খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না? হযরত আলী কি পড়তেছে? কোরআন পড়তে পড়তে বেটারে থামায় দিছে। তার মানে আপনারা বুঝে নিবেন, আপনি যতই নামাজি হন, আপনি যতই হাজি হন, আপনার ছেলে কি করতেছে, আপনার মেয়ে কি করতেছে, এইটা বাবা হিসাবে অভিভাবক হিসাবে আপনার দেখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? দেখেন তো আপনার ছেলে কি করতেছে। সরকার বলেছে 22 বছরের আগে ছেলেদের বিয়ে করা যাবে না। আমি 19 বছর থেকে প্রেম করতেছি। দরকার কথা ঠিক কিনা? বাল্য বিয়ে হারাম, বাল্য প্রেম কি? আপনার মেয়ে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। ওই 17 বছরে কি করতেছে আপনি বাবা হিসেবে খেয়াল করবেন না? আপনার মেয়ে কি হলো? পরিমণি হলো না কি হলো? কে দেখবে? আপনি নিজে প্রথম দেখবেন। রাসূল নিজের মেয়ের দিকে তাকায় দেখছে। 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ রাসূল নিজে দেখেছে মেয়ে হাতে চুরি দিয়ে হাসতেছে। নবী ঘরের মধ্যে ঢোকেন নাই। ফাতেমা চমকে গেল, বাবা ঘরে ভুলকি দিয়ে বের হলো কেন? বার হয়ে দেখে বারান্দায় নবী কাঁদতেছে। ফাতেমা জিজ্ঞাসা করে, বাবা কান্দার কারণ কি? আল্লাহ রাসূল হিকমতের সাথে বললেন যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে ফেলে দিলেন। 2টা চুড়ি খুলে যখন ফেলে দিছে, নবী দৌড়ে গিয়া 2টা চুড়ি খুলে জামার পকেটের মধ্যে ঢুকিয়ে দিলেন। ফাতেমা বললেন, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে ঘরে না ঢুকে বারান্দায় কাঁদলেন, সেই চুড়ি ফেলে দিলাম, আপনি কুড়ে কেন পকেটে ঢুকাইলেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই মন খারাপ করেছিস, আমার একটু কাছে আয়। যেই কাছে আইছে রাসূল ফাতেমার কপালে চুম্বন দিয়ে বললেন, ফাতেমা এই চুড়ি একদিন তোর হাতে আমি পরাই দিব, একদিন নাক ফুল পরাই দিব, একদিন কানের দুল পরাই দিব, একদিন গলায় মালা পরাই দিব। ফাতেমা বললেন, বাবা কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা শুনে নাও, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির
জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীদের সাজা জায়েজ নাই। তাহলে আপনার 17 বছরের মেয়ে কার জন্য গুরু পেন করতে রে? কার জন্য প্লাজো পরে হাই হিল পরে কিলকিল করতেছে? কার জন্য? ওর তো বিয়ে হয়নি, ওই এত সাজুগুজু করে গোটা নলডাঙ্গা ঘরে গেল। আপনি বাবা হিসাবে খেয়াল করার দরকার। কথা কন না কেন? আসলে না, আপনি ফজরের নামাজ পড়তে আসতেছেন, আপনি বুড়া মানুষ চেতন বসেন, আর সালাতো খায়রুন শোনার পরে আপনি চেতন পেয়ে পৌষ মাঘ মাসে ঠান্ডার মধ্যে ওযু করে আপনি মসজিদে আসতেছেন। আপনার যে 18 বছরের পাটা আছে, খেয়াল করার দরকার নাই যে আমি মসজিদে যাচ্ছি, আমার ছেলের খবর কি? আপনি জানলা দিয়ে তাকায় দেখেন, পাও নাই মাথাও নাই, মনে চাউলের বস্তা ঢাকা থাকে। মানে আজান যখন শুরু হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন ওই বেটা আজান শুরবে না দেখে পাও লিয়েছে ল্যাপের মধ্যে, মাথার উপর তুলে দিচ্ছে ল্যাপ, আজান শুরবে না। বাপ কয় কে রে? 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো হইচই করে, আর ফজরের সময় চাউলের বস্তা হয়ে গেল। কি দেখার দরকার আছে না নাই? আস্তে করে দরজা করে বিড়াল যেমন ইন্দুর ধরে চুপ চুপ করে এসে ল্যাপ দিছে টান, ল্যাপ টান দিয়ে বলতেছে ছেলে লাভ ধরে বলতেছে বাবা বাবা আহ আহা করতেছেন কেন? বলে আহা করার কারণ হলো ল্যাপের তলে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। 10 বছর থেকে জোর করে ঘাড় ধরে পিঠে নামাজ ধরাতে হবে, জোরে কোন না। 18 বছর 3টে পর্যন্ত ওই ইহুদি খ্রিস্টানদের খেলা দেখি, আর আগামী শোনার পর ল্যাবের মধ্যে ঢুকে উযু কর, উযু কর, তোকে ছাড়া হয় মসজিদে যাব না। বেটা উযু করে সাথে করে মসজিদে নিয়ে নামাজ পড়তেছে। যখন জামাত কাতার সোজা হচ্ছে তখন বেটা বাপ ডাকে ছুটি না, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, শয়তান ফাঁক খাওয়া চলবি না, ফাঁকের মধ্যে শয়তান ঢুকবি। এখানে কাতার বদ্ধ হয়ে বাপ বেটা নামাজ পড়তেছে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই বাপ বেটার খবর কি? আল্লাহ বলতেছে বাপ বেটা দুটোই একসাথে জান্নাতি। ধরে কর সুবহানাল্লাহ। কারণ আমল করেছে কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে বাবা তুমি একলা বাঁচো না, তোমার বেটা বেটি দিয়ে বাঁচা লাগবে। ধরে কর কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বললেন থাম, তোর বয়স কত? হুসাইন বলতেছে বাবা আমার বয়স কত আপনি ভালো জানেন। আলী বলতেছে আমি জানি বলি তো তোরে থামায় দিছি, কারণ তোর এমন বয়স বর্তমান চলতেছে, এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। আপনারা ফতুয়াটা ভালো করে শুনতেছেন? ছেলে বড় হলে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। ঢোকার আগে বলা লাগবে আম্মু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মা, আমি একটু ভিতরে ঢুকতে চাই। মা বলবে 1 মিনিট দেরি কর, কাপড় চোপড় ঠিক নাই। জোরে কোন ঠিক কিনা? ছেলে বড় হলে মায়ের হুকুম নেওয়া লাগবে, তারপরে ঘরে ঢোকা লাগবে। আবার মেয়ে যখন বড় হবে বাবার হুকুম নেওয়া লাগবে। ইচ্ছা মতো মেয়ের ঘরে ঢোকা যাবে না, বলা লাগবে মা আমি একটু তোর ঘরে ঢুকতে চাই। আমার 3 মেয়ে, আমার তো আল্লাহ ছেলে দেয়নি, আমি 3টে মেয়েকে দোলনা ছোঁয়াইনি। কোরআন আমার সামনে দোলনা ছোঁয়াইনি।
আমি 3 মেয়েকে আমার বুকের উপরে ঘুম পাড়াচ্ছি। 3 বছর করে আমি বুকের উপর ওদের ঘুম পাড়াচ্ছি। আমি রাত্রেবেলা ওদেরকে বুকে নিয়ে ঘুম পাড়ছি। ওরা যেন বলতে না পারে আমার বাপের ছেলে নাই দেখে আমার বাপ মেয়েদেরকে পছন্দ করে না, এ কথা যেন বলবার না পারে। এই যে 3 মেয়েকে 3 বছর করে, ওদের 3 বছর বয়স পর্যন্ত আমি বুকের উপর নিয়ে ঘুম পাড়ছি। এখন সেই মেয়েরা কোনো কিছু লাগলে আমাকে বলে না, আর মাও কয়, মা আমাকে রেড়ে লাগবে, আব্বু কো। তাই কই করে তোর কে টাকা পয়সা লাগবে, সরাসরি আমাকে বললে কি হয়? ওই শরম লাগে। আমি কই আমারও শরম লাগে। জোহরের নামাজের পরে রাসূল আইছে ফাতেমার কাছে, দরজায় সালাম দিলেন। ফাতেমা দরজার কাছে এসে ওয়ালাইকুম আসসালাম বলে কান্না শুরু করলেন। রাসূল বললেন, মা তোর চেহারাটা দেখি চলে যাবে, একটু দরজা খোল। ফাতেমা বলতেছে, বাবা এমন একটা পোশাক আমার পরনে আছে একমাত্র আমার স্বামী ছাড়া দরজা খোলা যাবে না, এমনকি হাসান হোসেন আসলেও দরজা খুলে দেব না। কারণ যে পোশাক আমার পরনে, এই পোশাক পরে বাপের সামনে সন্তানদের সামনে দাঁড়াতে আমার শরম লাগে। মেহেরবানি করে আপনি ফেরত যান। আসরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী এসে বললেন, ফাতেমা আমি তোর মুখটা একটু দেখবার চাই, দরজা খোল। ফাতেমা বললেন, বাবা আপনি কেন বারবার বিরক্ত করেন? আমার পরনে এমন কাপড়, আমি আপনার জন্য দরজা খুলতে বড় শরম পাই। আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বললেন, ফাতেমা এই চাদর পরে তুই আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয়, আল্লাহ নবী ফাতেমার মুখের দিকে তাকায় দেখে চোখের নিচে কালিমা পড়ে গেছে। রাসূল মুচকি হাসিতে বললেন, ফাতেমা বাবার চাদর গায়ে দিয়া চোখের নিচে সুরমা দেওয়াতে তোরে খুব ভালো লাগতেছে। ফাতেমা কান্দের বলে, বাবা আমি সুরমা ব্যবহার করি না, কারণ আমার সুরমা দেওয়ার কি দরকার? কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল ফাতেমার হাত ধরে বললেন, মা দুনিয়ার বহু ধনী ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল, কিন্তু তাদের সঙ্গে আমি তোকে বিয়ে দিবার পারলাম না। এমন একটা গরিব আলীর সঙ্গে আল্লাহর হুকুমে বিয়ে দিলাম। তোর বড় কষ্ট মা, তোর বড় কষ্ট মা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার আমল কর। দুনিয়ার কষ্ট হইলেও আল্লাহ তাআলা তোকে জান্নাতে শান্তি দিয়া দিবে। হযরত আলী বললেন, থাম হোসাইন, তোমার এখন বর্তমান যেই বয়স হয়েছে, এই বয়সে তুমি মায়ের দরজায় হঠাৎ। হোসাইন বলতেছে, বাবা কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, তারা আমার মায়ের সঙ্গে দেখা করবে, আমার মায়ের সঙ্গে দেখা করবে। আমার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কিনা সেইটা অনুমতি নেওয়ার জন্যে আমি দরজা খুলে মায়ের কাছে যাওয়ার চাই। আলী বলতে, পাগলা রে, মেয়েরা দেখা করবে অনুমতি নিবি, কিন্তু তুই ঢোকার জন্য যে অনুমতি লাগবে, তুমি ঢুকতেও তো অনুমতি লাগবে, বরং দরকার নাই আমার কাছে আছে। হোসেন যেই বাবার কাছে আইছে, হযরত আলী এরকম দেখেন, আমার দিকে তাকায় দেখেন, এই কোরআন ধর ধর, কোরআন ধর। হোসেন বলতেছে, দেন দেন। আলী কয়, আলহামদুলিল্লাহ। 4 বছরের বাচ্চাকে বলতেছে কোরআন ধর, হোসেন বলতেছে দেন। তার মানে আলী বুঝতে বললেন, আমার হাসান হুসাইন জন্মসূত্রে পবিত্র হয়ে জন্মেছে। ধরে কোন সুবহানাল্লাহ।
আপনি কি আপনার 4 বছরের বাচ্চাকে এরকম কোরআন দিছেন? ধর কোরআন ধরবি, তুই ধরছে একদম বাকদম ঘোরারম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। মা আমার কয় হুজুর ভালো করে দোয়া করে তো, ওই বাথরুমে দেয় খাড়া হয়ে পেশাব করে। আমি কই বসে কর, ওই বসে না, খাড়া হয়ে মারে। একটু দোয়া করেন তো হুজুর, ইদেন বস থেকে পেশাব করে। আমি ওরে ডাক দিয়ে বললাম দোয়া করার আগে কে রে, তুই কোন ক্লাসে পড়িস? ক্লাস 2-এ পড়ি। চাচা তো 2-এ পড়িস, কেমনি পেশাব করা লাগে তোর স্যার শিখাইনি? খাড়া হয়ে পেশাব পরিষ্কারে, বসে পেশাব করবি। তখন মুসকে মুসকে হাসার কে চাচা কি দেখুন, প্রাইমারি পেশাবখানা যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। ওর স্যার খাড়া হয়ে পেশাব করে, আর সেই স্কুলে আপনার কইলের টুকরা মাসুম বাচ্চাকে আপনি দিচ্ছেন, আর ওর শিক্ষা মিথ্যা দিয়ে শুরু, একদম বাকদম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়াটা সূর্য মামার বিয়াটা। তারপরের পৃষ্ঠায় আছে আই আই টিয়ে নাই ভরা দিয়ে না গেল বোয়াল মাছে টাইরে থেকে ভদন মাছে। এই কোরআন শরীফ ধরবি, আপনি বাবা হিসাবে আপনার সন্তানকে কি করবেন সেই সিদ্ধান্ত আপনাকে নেওয়া লাগবে, নচেত একটা সন্তান হাসরের ময়দান আপনাকে ছাড়বে না। আল্লাহ কোরআনে বলেছেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا লিয়াকুনা মিনাল আসফালিন। প্রত্যেকটা বাচ্চারা বলবে আল্লাহ আমি আলেম হবার চাইছিলাম, হাফেজ হবার চাইছিলাম, কিন্তু আমার বাবা হাফেজি মাদ্রাসা বাদ দিয়ে প্রাইমারি ভর্তি করে দিয়ে আমার শয়তান বানাছে, এখানে আমার কোনো দোষ নাই। আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন, জাহান্নামে দেওয়ার আগে আমার বাপ নিয়ে আসেন, আমি বাপের মুখের উপর পাও দিয়ে জাহান্নামে যাবার চাই। যেই বাবা মাদ্রাসা থাকতে, হাফেজি মাদ্রাসা থাকতে আমাকে প্রাইমারিতে ভর্তি করে শয়তান বানালো, আমি সেই বাবাকে ছাড় দেব না। আল্লাহর বান্দারা, আপনি প্রাইমারি জ্ঞান, হাই স্কুল জ্ঞান, ইঞ্জিনিয়ার জ্ঞান, ব্যারিস্টার জ্ঞান সবই পড়েন, কিন্তু আপনার মাসুম বাচ্চাকে, বেগুনা বাচ্চাকে আপনি একদম বাকডুম না দিয়া আল্লাহর কোরআন হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। সোহান আল্লাহ 2-1 করেন কে? এই ছোট বাচ্চাদের হাতে আল্লাহর কোরআন তুলে দিতে রাজি কারা কারা? 2 হাত তোলে, আল্লাহকে হাত দেখান তো দেখি কারা কারা রাজি। 2 হাত তোলেন ভাই, আপনি তোলেন। লিল্লাহি তাকবীর। এইটা যদি বর্তমান সরকারের কাছে খবর পায় যে বদরশি সবগুলো মানুষকে কোরআনের মাদ্রাসায় বাচ্চা দেওয়ার জন্য হাত তুলে নিছে। করোনা যখন শুরু হলো বুঝলেন, তখন তো হাফেজি মাদ্রাসা খোলা, প্রাইমারি বন্ধ। 37 জন প্রাইমারির বাচ্চা আমার মাদ্রাসা ভর্তি হলো। ওর বাপ করো, আমি বললাম কে বাবা কি খবর? হুজুর লেখাপড়া নাই, প্রাইমারি বন্ধ, খালি দুষ্টামি করে, আপনার মাদ্রাসা ভর্তি করে দিলাম। এভাবে কয়দিন হলো? 37 জন। এই মসজিদে ছাত্র নিয়ে দোয়া করলাম, আল্লাহ আর 10টা বছর করোনা থাকার না, আর 10টা বছর করোনা থাকলে সব প্রাইমারিতে ইন্দুর বিলেই ঢুকবি আর মাদ্রাসা বাচ্চা দিয়ে ভরে দেবি। এখন কথা ঠিক। আমি এক মেয়েটাকে বলেছিলাম কে ভাই, ছোট বাচ্চা তো হাফেজি মাদ্রাসা তো পড়ে, আবার ছোট বাচ্চা প্রাইমারি তো পড়ে, করোনার ভয়ে প্রাইমারি বন্ধ করে দিলে হাফেজি মাদ্রাসা বন্ধ হয় না কেন? বলে হাফেজি মাদ্রাসা হলো পাক আর প্রাইমারি হলো নাপাক, আর করোনা নাপাকদেরকে বেশি ধরে।
এই জন্য হাত ধোয়ার কথা আছে, আছে না নাই? জোরে করে আছে না? আজকে সেই প্রাইমারির জন্য কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। আমার এলাকায় দেখলাম একতলা প্রাইমারি ভেঙ্গে এখন 3 তলা করে দিচ্ছে। হেডমাস্টার এখানে মুসর তাও দেয়, মাস গেলে 50,000 টাকা বেতন হয়। আর এই কোরআনের মাদ্রাসা মসজিদের উপরে একতলার উপর আর একতলা করতেছে, খালি ছায়া আছে। আল্লাহ, আল্লাহ এটা কোন দেশ? যে দেশে শয়তানি শিক্ষার জন্য সরকার টাকা দিয়ে বিল্ডিং বানিয়ে দেয়, আর তোমার কোরআনের শিক্ষার জন্য ছায়া 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 ভিক্ষে করে করে করা লাগে। এই দেশের নাম কি? আল্লাহ। মানে বাংলাদেশ নিয়ে আল্লাহ বর্তমান বিপদে আছে, বুঝলেন না? আসলে তো তাই দেখাচ্ছে, দেখতেছেন না? হুজুর এই মার্কেট এটা আমার, ওই সাইডে আমার মার্কেট, ওটা আমার বড় ভাই। এই সাইডে যা দেখতেছেন আমার চাচা, পিছন দিকে আমার বাপে। সবই যদি তর্কে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। মসজিদের সামনে দিয়ে বলতে, হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে। আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহ ঘর বেনা দিচ্ছে। আল্লাহ যে দেশে তোমার কিছুই নেই, ওরা জায়গা দান করে সেখানে টাকা দিয়ে ঘর বানা দেয়। আল্লাহ কয় ওই দেশের নামই বাংলাদেশে। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই, আমি আল্লাহর কোরআনের চাইতে গরিব শিক্ষার একটাও নাই। এখন কথা কন না, কথা কন না। অথচ মুসলমানের বাচ্চা হয়ে কোন শিক্ষা করার আগে আল্লাহর কোরআন শিক্ষা করা দরকার। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। করে দেন সুবহানাল্লাহ। ভাই কিছু আপনাকে সমস্যা আছে? কিছু সমস্যা? তো আলাদা ভাবি, তো আলাদা টাকা দিয়ে বিল্ডিং করবি? শোনেন, আমি এমন একটা বক্তা, হাতত কোনো ঘড়ি থুই না। যতক্ষণ শ্রোতার আছে আমি ততক্ষণ ওয়াজ করি। আপনারা জানেন না? তখন আমি কোনোদিন ঘড়ি ধরে ঘন্টা মেরা ওয়াজ করি। আরে আগে 2-3টা করতাম, আর আজকে একটাই ওয়াজ। আপনারা বসে থাকবেন, আমি সূরা আসরের তাফসীর শেষ করবো। কথা দেখি ও আমিনা সালেহের উপর কেবল ওয়াজ হচ্ছে। এরপর অতাও সবিল হকত একটা গরম মার হবে, বুঝলেন? গরম মার থানা কাছে, থানা কি ধরে, থানা কি থানা কাছে। তারপরে অতাও সবিল হক, মামুনুল হক, আজিজুল হক। মামুনুল হক বউ নিয়ে ধরা পড়ছে। সাংবাদিক বলে তোর কাবিন আছে, আর শাহরুখ খান সমান তালে পেটে খেলে বাচ্চা দিচ্ছে। 2.5 বছর পর বসেরা প্রকাশ হচ্ছে। লুচ্চা সাকিব ধরা পড়ে না, অথচ আলেম ধরা পড়ে হক হওয়ার কারণে। জোরে গান কথা ঠিক কথা সবের হকের ওয়াজ শুনবেন না, সেই মারবে। কিন্তু ইনাদের মধ্যে একটা শঙ্কা কাজ করতেছে, যদি মাগরিবের পরে যেরকম ঝরঝর করে আসছিল সেভাবে আবার যদি আসে, তখন তো আর হুজুরের এই ওয়াজ চলবি না, সব ছিঁড়ে ছিঁড়ে দৌড় মারবি। এই জন্য ভাইজান, আল্লাহর এই কোরআনকে, আল্লাহর এই নবীর ঘর মাদ্রাসাকে মহব্বত কারা কারা করেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি, দেখি 2 হাত তুলে আল্লাহ, আল্লাহকে। আল্লাহ দেখেন, আল্লাহ তোমার কোরআনকে, তোমার কোরআনের মাদ্রাসাকে ভালোবাসে। হাত নামান, হাত নামান। এখন আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। ওই ব্যাগ রুমাল গেলে কারা কারা 1টা টাকাও দিবেন না? হাত তোলেন। 1 টাকাও দিবেন না? হুজুর আমি 1টা টাকা দেবেন না।
কারা টাকা দিবেন, যা পারেন তাই দিবেন। হাত তোলেন, দুই হাত তোলেন, দেখি কারা কারা। লিল্লাহি তাকবীর। তোলেন ভাই, তোলেন, আমাদের কাছে আসবি তো। মাশাআল্লাহ। এই বেগালা পাঠি কেজও ছাড়বা না। তেজ আমরাও কিন্তু হাত তুলছি, আমাকেও দেওয়া লাগবে, জোরে জোর ঢেকে না। এই কোথায় ব্যাগলা, কোথায় এই নামিছে? কে ব্যাগ না চাদর কিনে নামলো? হ্যাঁ, এই ব্যাগ আর চাদরের মধ্যে দিতে গেলে হয়তো 2 মিনিট টাইম লাগবে। এই 2 মিনিট সময় মাদ্রাসার ছাত্র কয়জন হইল? সর্বোচ্চ মাদ্রাসার ছাত্র কত? কয়জন ছাত্র? কত? এই 43 বুঝি না, আমরা 50টা ধরলাম। এই 50 জন মাদ্রাসার ছাত্রকে 50টা কোরআন শরীফ দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দাম। আপনি 500 টাকা দিবেন, এদের হাতে একটা কোরআন দেওয়ার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে, আপনার আমল নামায় দিয়ে দিবে। যাদের বাপ মা কবরে গেছে, কোরআন শরীফ বাবদ 500 টাকা দেন, একটা কোরআন দানের সওয়াব পাবেন। কোন আল্লাহর পাগল সর্বপ্রথম এই মাদ্রাসার বাচ্চাদের হাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবে? আপনারা গামছা দেন। কে হাত তুলছে? আসেন বাবা, আসেন 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 আসেন, দৌড় আসেন। আমি মাত্র 50 জন কাছে, 50টা হাজার হাজার লোকের মধ্যে 50 জন পাগলকে আমি বলতেছি, টাকা পয়সা কিছু না ভগবান, টাকা পয়সা কিছু না, যে কোনো সময় মৃত্যু হবে। আজকের এই দানটা আপনার জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট খুলে দেবে। আল্লাহ সর্বোত্তম তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 50-500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরো 2টা কোরআন বাবদ 500-500, 3টা হয়ে গেল। আর একটা 500 পাওয়া গেল, 4টা হয়ে গেল, 4টা হয়ে গেছে। মাত্র 50টা কোরআন চাইছি, মাশাআল্লাহ। আর একজন আল্লাহর বান্দা 500 দিল, 5টা হয়ে গেল। আর একজন আল্লাহর বান্দা 500 দিল, 6টা হয়ে গেল। আর একজন 1টা দিল, 7টা হয়ে গেল, 7টা হয়ে গেছে। আল্লাহ আর একজন আল্লাহর বান্দা 2টা কোরআন বাবদ 1000 টাকা দিছে। আর একজন 500 টাকা কোরআন বাবদ। ছোট্ট একটা বাচ্চা তেল হাতো বাইরে, তারপরে কোরআন বাবদ 500 টাকা দান করে দিল। আল্লাহ কবুল করেন। আফসার নওদা 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। কোরআন শরীফের টাকা বাকি চলবে না, কোরআন লগত। আল্লাহ আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা। কেউ যাবি না, কেউ যাবি, যে ওয়াজ আছে না শুনে যাবি, ও টেনশন করে। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে দেখেন তো ভাই, কয় কোরআন হলো? 50টার বেশি আমি নেব না। এরা যতই দেখ 50টার বেশি কোরআন নেওয়া যাবে না। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ভাইজান, আপনাদের অনুরোধ করে একজনও যাবেন না। কোথায় যাবেন? কোথায় যাবেন? আপনি প্রতি হাত কদমে কদমে কবরের দিকে যাচ্ছেন। কবর মাহফিল ছাড়ে যাচ্ছেন, মৃত্যুর দিকে হাঁটতেছেন। লড়েন চড়েন না, যাবেন কেন? আল্লাহর একজন কোরআন বাবদ 500 টাকা, আর একজন কোরআন বাবদ 500 টাকা, আর একজন কোরআন বাবদ 500 টাকা, আর একজন 2টা কোরআন বাবদ 1100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা, আর একজন কোরআন বাবদ 500 টাকা। আল্লাহর একজন বান্দা 5000 নগদ, জোরে গান মারহাবা। আল্লাহ তোমার বান্দা, এরা কিন্তু কোরআন বাবদ না, এরা দান। মহসিন আলী 5000 টাকা, 3 নম্বর ওয়ার্ড কি কাউন্সিলর 5000 টাকা দান করছে। আল্লাহ কাউন্সিলর কেড়ে একটাই আছে, কেড়ে আর নাই। 5000 টাকা লগদে করছে দান। এরা দান দান ভিন্ন করে। আর কোন বলছে ধর, কি বলছে? কি ধর? হোসেন কি বলতেছে? না 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 না, আমার শরীর না পাক।
আমি পেশাব করে পানি লইনি আব্বা, আমি খাড়া হয়ে পেশাব করছি না, এগুলো একটাও কথা বলে নাই। যেই বলছে ধর, সঙ্গে সঙ্গে হাসান বলতেছে দেন। হযরত আলী ছেলের হাতে কোরআন শরীফ দিয়েছে, সুবহানাল্লাহ। ছেলের হাতে কোরআন শরীফ দিয়েছে। আমিও বলেছি আপনারা সন্তান হাতে কোরআন দেবেন। যারা বিয়ে করেননি তারাও পর্যন্ত হাত তুলেছেন, জোরে কোন কথা ঠিক কিনা? আমিও হাত তুলছি। আমার তো কোনো ছেলেই নাই, আমার 3টা মেয়ে, 2টার বিয়ে হয়ে গেছে, আর 3 নম্বর ছোটটা বর্তমান তানজিমুল উম্মাহ হাফেজি মাদ্রাসায় কোরআন হেফজ করতেছে। আমার ছেলে নাই, কিন্তু আমি মেয়ে দিয়া সেই হক আদায় করতেছি, ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু শোনেন, আলী হোসেন হাতে কোরআন শরীফ দিয়া এবার অন্দর মহলে ফাতেমার ঘরের দরজা খুলেছে। আপনারা বলেন তো, বাবা মেয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে, ছেলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে, কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে, আপনার বলেন তো কোনো অনুমতি লাগবে? এ কথা কোন অনুমতি লাগবে? আমি তোমার স্বামী ঘর ঢুকবার চাই, অনুমতি দাও। বউ কবি আর কি মারতিছে, তুমি ঘরের মধ্যে ঢুকবে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ কোরআনে বলেছেন স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। দরকার হলে এক কম্বলের তলে 2 জন থাকবে, কোনো সমস্যা আছে? হযরত আলী সালাম দিয়া ঘরের দরজা খুলছে। নিজে যেই মাত্র দরজা খুলেছে, আমার মা বোনের যারা পর্দায় আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন। তাকায় দেখে ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাইতেছে। এই ভালো করে খেয়াল করে, বাম হাতে জাঁতা ঘুরাইতেছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে জাঁতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য দেখার পরে হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে, মনটা এত খুশি। আল্লাহ, আমার ভাঙ্গা ঘরে খাট নাই, পালং নাই, আমার ভাঙ্গা ঘরে টিভি নাই, ফ্রিজ নাই, কিন্তু আমার ভাঙ্গা ঘরে এমন একটা বউ আছে, যে বউটা আমার ভাঙ্গা ঘর আল্লাহর জান্নাত বানায়া দিছে। বাম হাতে জাঁতা ঘুরাইয়া জব থেকে ঘুম থেকে আটা করতেছে, আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে জবান ফসকে, ভিতরে যার যা আছে তাই বাড়াবে না, জবান ফসকে বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সঙ্গে সঙ্গে ফাতেমা কি করছে? জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন পড়াও বন্ধ। জাঁতা ঘুরান বন্ধ করেছে, কোরআন পড়াও বন্ধ করেছে। কোরআন পড়াও বন্ধ, জাঁতা ঘুরানো বন্ধ। আলীর কাছে এসে দরজায় পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খাইছে। সুবহানাল্লাহ। হযরত আলী বলতেছে, ফাতেমা জাঁতা ঘুরাচ্ছ, কোরআন তেলাওয়াত করতেছ, আমি দরজা খোলার সঙ্গে সঙ্গে সবকিছু বাদ দিয়া তুমি আমার কপালে চুমা দিলে কেন? ফাতেমা বলে, স্বামী গো, আপনি কি জানেন না আল্লাহর ইসলাম বলতেছে স্বামী যখন ঘরে আসবে বিবির সমস্ত কাম কাজ তখন হারাম হয়ে যাবে। একটা মাত্র কাজ, স্বামীকে খুশি করা। সরল্লা কন্যা জ্ঞান,
এ মায়েরা, যারা পর্দার অন্তরে আছেন একটু ভালো করে শোনেন। ফাতেমা বলতেছে, স্বামী যখন ঘরে আসবে তখন বইয়ের সমস্ত কাজকাম বন্ধ, সমস্ত কাজকাম বন্ধ করে একটা মাত্র কাম করা লাগবে। সে কাজটা হলো স্বামীকে খুশি করা। কাকে খুশি করা? আর আমরা বাড়ির যাতে ভয় করি, আমরা বাড়া থাকি, আরামে থাকি, যখনই বাড়ির যাই তখন চিন্তা করি, না জানি কি যুদ্ধ শুরু হয় বলে কোন কথা ডাকতেছে আদর করে। বইয়ের নাম হলো রহিমা। রহিমা কথা কয় না। ওগো কলিজার টুকরা রহিমা, কথা কয় না। আমার ময়না পাখি সোনার টিয়া রহিমা। কি এত ডাকেন কেন? আমার কাম না। আল্লাহ ইসলাম বলতেছে, স্বামী যদি ডাকে তুমি নফল নামাজের মধ্যে থাকলেও নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। তুমি যদি নফল নামাজের মধ্যেও থাকো, স্বামী ডাকলে নামাজ বাদ দেয় স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। শুধু ফরজ ইবাদত যখন করবা তখন স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর কদমে সেজদা করো। এখন কথা ঠিক, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম নাই। এই কথার দ্বারা আল্লাহ রাসূল বুঝাইলেন, মেয়ে মানুষের কাছে এক নম্বর দামি, আল্লাহর পরই হলো তার স্বামী। আপনারা ঠিক কর, এরা যে পর্দার অন্তরে থাকে খেপে যাচ্ছে নাকি? মায়েরা গাইকারে খালি আমাকে বিরুদ্ধে ওয়াজ করতেছে। মা আপনাদের বিরুদ্ধে না, একটু মনোযোগ দিয়ে শোনেন। সঙ্গে সঙ্গে হযরত আলী ফাতেমার কপালে চুমু দিলেন। এই যে দুইটা ভুরু আছে, এই দুই ভুরুর মাঝখানে একটা চুমু দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, স্বামী যখন বইয়ের ভুরুর মাঝখানে চুমা দিবে, এই চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা উমরা হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তোমার জোরে খান না কেন? উমরা করার পরে সব পাগলা হয়ে গেছে। উমরা এরে পাগলা, 1.5 লাখ টাকা খরচ করে উমরা করছো, আল্লাহ কবুল করতেও পারে নাও পারে, খালি বইয়ের কপালে চুমা দিলি উমরা রে। দিছেন সত্যি করে ধন্ত। যারা প্রেমিক প্রেমিকা এরা দিছে, এরা বিয়ে করেনি, ওরা মারতেছে। কিন্তু যারা বিয়ে করছে এরা চুমা দেয়নি। আজকে শুনে নেন, বাড়িতে যাওয়ার পরে বউ যখন দরজা খুলবে সাথে সাথে কপালে একটা চুমা দিবেন। মায়েরা কেবল বলতেছে, যাক হুজুর এইবার আসল ওয়াজ করলো। কিন্তু অনেক মায়েরা বলতেছে, না রে ওয়াজ তো করলো, কিন্তু আমার স্বামী যে বিড়ি খায় ওই কপালও চুমা দেবার গেলে ওর মুখের গন্ধে তো আমার বমি হবে। জোরে কথা ঠিক। এই জন্য আমি আপনাদের বলবো, যারা বিড়ি খান, সিগারেট খান, বউকে আদর করতে গেলে আগে বড়ই পাতা চাবাবেন। জোরে কান, কিসের পাতা? বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে। একটা মানুষ মরে গেলে বড়ই পাতা গরম করে কেন তাকে গোসল করানো হয়? বড়ই পাতা দিয়ে গোসল করালে তার দেহের সমস্ত দুর্গন্ধ আল্লাহ দূর করে দেয়। আপনি বিড়ি খেয়ে মুখের যে দুর্গন্ধ আছে, বড়ই পাতা চাবিয়া খাবেন। চাবা খাওয়ার পরে ব্রাশ করবেন, মেসওয়াক করবেন। মেসওয়াক করার পরে একটু আতর টাতর লাগাইয়া বউকে আদর করবেন। মাশাআল্লাহ। কি ভাই
আরো কার রনি ভাই 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা করতে দেন, আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কয়টা হলো? 29টা হতো আর মাত্র কয়টা রে? 21টা। 21টা দেওয়ার লোক নাই। এমন আছে যে 110টা দিবে, এইরকম লোক কাল টার্গেট লিয়া থাক, আসবে ইনশাল্লাহ, মাশাল্লাহ। আবার আপনি তো ভালোই কাম করতেছেন, জানতো আপনি সবার নেই। রেজাউল ভাই কোরআন শরীফ বাবদ 530টা হয়ে গেল। আপনারা বলেন তো 50টার মধ্যে যেখানে 30টা হয় আর 20টা হবে না? দরকার হবে না? এই চেয়ারম্যান যারা চেয়ারে বসে আছে এর মধ্যে একটাও নাই এই চেয়ার পাঠিয়ে করে। মাশাল্লাহ, আর একটা হয়ে গেল। আর মাত্র 19টা লাগবে। 19টা কোরআন শরীফ দিলে হাফ সেঞ্চুরি। 43 জন ছাত্র, আমি 50টা চাইছি, 60টা বেশি চাইছি। যদি 50টা না দেন অন্তত 43টা আপনাকে দেওয়াই লাগবে। 43টা দিতে গেলে আর মাত্র কয়েকটা লাগবে। আল্লাহর পাগল বান্দারা একটা কোরআন দেন বাপের জন্যে। বাবা কবরে গেছে, মা কবরে গেছে, সেই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য এই 3 বাচ্চা যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, হাফেজদের হাতে একটা কোরআন বাবদ 500 টাকা দিবেন। মাশাল্লাহ, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। 33 হয়ে গেছে রে, 33 হয়ে গেছে। আর মাত্র কয়েকটা লাগবে, আর মাত্র কয়েকটা কোরআন লাগবে। আমার মায়েরা দেওয়ার জন্য খালি লাফালাফি করতেছে, কিন্তু ওখান থেকে কোরআন শরীফের টাকা আনবে কে? আসেন আলোচনার একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলতে, স্বামী গো আপনি তো কোরআন পড়তেছিলেন, আপনি কোরআন পড়তেছিলেন কারণ হযরত আলী কোরআন পড়তেছে, এটা ফাতেমা শুনবার পাচ্ছে। সুবহানাল্লাহ কোন, কারণ পুরুষ মানুষ কোরআন জোরে পড়া যাবে, কিন্তু মেয়ে মানুষ কোরআন শরীফও জোরে পড়া যাবে না। ফাতেমা কোরআন পড়তেছে কিন্তু সাউন্ড করে পড়া যাবে না। মেয়েরা এত আস্তে কোরআন পড়বে তাই নিজের কান পর্যন্ত কোরআনের শব্দ আসবে, পর পুরুষ যেন শুনবার না পায়। মেয়েরা ঘরে কোরআন পড়লে পর পুরুষ যদি শোনে তাহলে মেয়েদের পর্দার খেলাফ হবে। আমার কথা বুঝার পারলেন? মেয়েরা জোরে কথা বলা যাবে, কোরআন শরীফে জোরে পড়া যাবে। এই ওয়াজ যেই করছি টাঙ্গাইলে, একজন আমার কাছে এক স্লিপ দিচ্ছে এক মেয়ে মানুষ, হুজুর মেয়েরা যদি জোরে কথা বলা জায়েজ না হয় তাহলে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেয় ওটা শোনা কি? কথাটা বুঝবে বলে? আমি বলছি মেয়েদের জোরে কথা বলা জায়েজ নেই। এক মেয়ে আমার স্লিপ দিয়ে বলতেছে যে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তো নারী, তো প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এটা শোনা কি? আমি এখন যদি বলি শোনা, তাহলে আমাকার বাড়ির আসা লাগবে না, টাঙ্গাইল থানা ঢোকা লাগবে। ধরে আমি ওই প্রশ্ন দেখে চিন্তা করলাম এটি ডাইরেক্ট মারা যাবে না, এটি অ্যাঙ্গেলে কাম করা লাগবে। তোর এখন কথা ঠিক না, কারণ এটি যদি ডাইরেক্ট বলি প্রধানমন্ত্রীর ভাষণ শোনাও হারাম, তাহলে আমার বাড়িতে এসে দিবি, ধরে খানা তুলবি। আল্লাহর বান্দার আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনারা কোরআন শরীফ তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার করেন না কেন? আল্লাহু আকবার। আসেন মূল আলোচনায়। ফাতেমা বলতেছে, স্বামী গো আপনি কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে হঠাৎ ঘরের মধ্যে ঢুকলেন, কারণ কি?
কোরআন শরীফ পড়া বাদ দিয়ে বইয়ের কথা মনে হয়েছে। সুবহানাল্লাহ কোন নাকি? আপনি তো কোরআন পড়তেছেন, আমি অন্দরমহল থেকে আপনার কোরআন পড়া শুনতেছি। সেই কোরআন পড়া বন্ধ করে দিয়ে আপনি হঠাৎ ঘরের মধ্যে কেন ঢুকলেন? আলী বলতেছেন ঘরের মধ্যে ঢোকার কারণ হলো তোমার হোসাইন। ঘরের মধ্যে ঢোকার কারণ হলো তোমার হোসাইন। যেই বলেছে তোমার হোসাইন, সঙ্গে সঙ্গে ফাতেমার দেহ থরথর করে কাঁপতেছে। আলী বলে ফাতেমা, হোসাইন নামটা শুনে তোমার শরীর কাঁপে কেন? আল্লাহ রাসূল বলে ফাতেমা, তুই কি বলতে পারিস মা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ও ফাতেমা, তুই কি বলতে পারিস আমি নবী বিদায় নেওয়ার পর সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলতেছে বাবা, আপনি বিদায় নেওয়ার কারণে সবচাইতে কষ্ট আমি বেশি পাবো। আল্লাহ রাসূল বললেন ফাতেমা, তুই বেশি কষ্ট পাবি। শুধু তুই না, আমার সমস্ত উম্মত সাহাবী মিলে যে কষ্ট পাবে, তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান হোসাইন। রাসূল বললেন ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরেই তো তুই দুনিয়া থেকে চলে যাবি মা। তুই হাসানকে নিয়ে কোনো টেনশন করিস না। হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সুবহানাল্লাহ। হাসান হলো অবিকল, আল্লাহ নবীর মতো। এত ধৈর্য আল্লাহ হাসানকে দিয়েছে। নবী বললেন হোসেন একটু জেদি, এই হোসেনকে একটু সামলাবি। যে আলী বলেছেন হোসেন, সঙ্গে সঙ্গে ফাতেমা কাঁপতেছে। হোসেন এমন কি অপরাধ করলো? বলে কোন অপরাধ করে নাই। কতগুলো মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, ওই মেয়ে মানুষগুলো তোমার সঙ্গে দেখা করবার চাই। হোসাইন দৌড়ে এসে দরজা খোলে, তোমার কাছ থেকে দরজা খোলার অনুমতি নিবে। কিন্তু আমি হোসাইনকে আটকায় দিয়ে, হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে এখন আমি নিজে তোমার ঘরের মধ্যে ঢুকেছি। ফাতেমা আল্লাহ শুকরিয়া আদায় করে বলতেছে, ওই বাবা মাই হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ফাতেমা বলতেছে, ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান, যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আলী বলতেছে, ফাতেমা, দরজার মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে। এখন তুমি অনুমতি দাও, দরজা কি আমি খুলে আর অনুমতি হুকুম দিব নাকি? মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে, তুমি কি দরজা খুলে তার সঙ্গে দেখা করবা? ফাতেমা মুচকি মুচকি হাসের বলে, স্বামী গো, মেয়েদের সঙ্গে দেখা করতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। মেয়েদের সঙ্গে আমার দেখা করতে কোনো আপত্তি, জোরে কোন আপত্তি, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। হযরত আলী মুচকি মুচকি হাসের বলে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে পর্দা লাগে না। ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হওয়ার পারেন, কিন্তু পর্দা বেশি আমার চাইতে আপনি কম জানেন। আপনি জ্ঞানের সম্রাট, আলী কিন্তু জ্ঞানের সম্রাট। ধরে গেল কিসের সম্রাট? বীরের সম্রাট, বীরের সম্রাট, জ্ঞানের সম্রাট। সব দিক দিয়ে আলী হচ্ছেন গোল্ডেন এ প্লাস। সন্তান দুইটা, জান্নাতি যুবকদের সর্দার, বউ একটা, জান্নাতি নারীর নেত্রী। আসাদুল্লাহিল গালিব, বিশাল ডিগ্রি কাররামাল্লাহু ওয়াজহু। যেদিকে যাবেন আলীকে আল্লাহ গোল্ডেন এ প্লাস দান করেছে। সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, আপনি হলেন জ্ঞানের সম্রাট, আপনি বেশি জানেন, কিন্তু পর্দা বেশি আমার চাইতে আপনি কম জানেন। আলী বলতে, ফাতেমা
তাহলে পর্দা বিষয়ে তুই আমার চাইতে কি বেশি জানো? আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? মারাত্মক প্রশ্ন করছে, কিন্তু আপনার প্রশ্নটা খেয়াল করেননি। ফাতেমা হযরত আলীকে বলতেছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চিনেন? আপনারা বলেন তো, এই প্রশ্নের মধ্যে মান নাই? আমি ধরা কাছে একদিন আমার বউকে বলতেছে, আমার চাচাতো ভাই বিয়ে করছে, আমার চাচাতো ভাই আপন চাচার ছেলে, চাচাতো ভাই বিয়ে করছে, বউটা খুব সুন্দরী। আর বউকে বলতেছি, বউটা ভালোই সুন্দর। আমার বউ বলতেছে, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি কইলাম, এখানে লুচ্চার কি? বলে, একজন আলেম মানুষ, আপনার চাচাতো ভাইয়ের বউ সুন্দরী, আপনি দেখলেন কেমনে? আল্লাহ কোরআনে বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা মুমিন হবে তাদের নজর নিচের দিকে থাকবে। আপনি নিজের বউ দেখা বাদ দিয়ে ভাইয়ের বউ দেখেন কেন? মারাত্মক কথা না? তো এখন ফাতেমা বলতেছে, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে আপনি কি তাদের জানেন? এটা যদি বলতো তাহলে তেমন কঠিন প্রশ্ন হতো না। প্রশ্ন করেছে, আপনি কি তাদের চেনেন? আলী চোখের পানি বের করে বলে, ফাতেমা, এই দুনিয়াতে একজন মেয়েকে আমি মাত্র চিনি, সে হলো আমার হাসান হোসাইনের মা। ফাতেমা বলে, তাহলে যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবে তাদের মধ্যে একজন যদি বেপরদা নারী থাকে, মনে করেন সব মেয়েরা যে কয়টা মেয়ে আছে দরজা ফাতেমার সাথে দেখা করে সবাই পর্দা নিচ্ছে, কিন্তু একটা যদি বেপরদা থাকে, কয়টা? বেপরদা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমি যে বলবো বেপরদা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বলতে পারবেন না ভাইজান? আপনাকে এই নলডাঙ্গার মধ্যে শয়তান আসে নারীর মাধ্যমে। ধরে কোন কার মাধ্যমে? জান্নাতে শয়তান ঢুকছে কার মাধ্যমে? নারীর মাধ্যমে। বেপরদা, ওই গাছের দিকে যাওয়ার কি দরকার? পর্দা হলো ওই গাছ ছেড়ে থাকা লাগবে, আর বেপরদা হলো গাছের দিকে তাকার লাগবে। কথাটা বুঝলেন না? তো এখন বেপরদা নারী যারা শয়তানের যানবাহন তারা। ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবার চাই তাদের মধ্যে একজন যদি বেপরদা নারী থাকে, আর ওই বেপরদা নারী মানে পর পুরুষের কাছে গিয়া যদি বলে, ফাতেমার চোখের সাইজ এইরকম, ফাতেমার নাকের সাইজ এইরকম, ফাতেমার মুখের সাইজ এরকম, ফাতেমার গায়ের রং এরকম, এই কথা যদি পর পুরুষের কাছে বলে, তাহলে আপনি বলেন আপনার বউ পর্দার মধ্যে থাকে আপনার কি লাভ হলো? কারণ মারা শোনেন, ফাতেমা হোক একজন পর্দানিশী নারী, এমন পর্দানিশী সবসময় আল্লাহকে বলতো, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। রাতের অন্ধকারে ফাতেমার মৃত্যু হলো, রাতের অন্ধকারেই তাকে দাফন করা হলো। হযরত আলী দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে কিছুই করতে পারি নাই, তোমার নবীর কলিজার টুকরা ফাতেমাকে আমি তেমন সুখ শান্তি দিবার পারি নাই, আল্লাহ ফাতেমারে কবুল করো। এই কথা বলে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমাকে কবর দিল, সেই কবর আর নাই, খালি পুরাতন কবর দেখা যায়। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। সে যেন বলতেছে, আলী ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছে, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। ও আমিলুস সালিহার পরে
তিন নম্বর বিষয় হলো ওয়াতাওয়াসাউ বিল হক। ওয়াতাওয়াসাউ বিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে যখন আপনি চলবেন তখন আল্লাহ আপনাকে নানা ধরনের পরীক্ষা করবে। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। হক হক বোঝেন, এটা একটা যুক্তি দিয়ে বোঝায়, এটা কোরআন হাদিস না, একটা যুক্তি, একটা যুক্তি বোঝেন না। অনেক সময় যুক্তি দেয় না মানুষ, একটা যুক্তি দিচ্ছি। হাজার হাজার মানুষ এক জায়গায় বসে আছে, বসে তাকে খাওয়া দাওয়া করতেছে। কি করতেছে? খাওয়া দাওয়া করতেছে। সাইড দিয়ে একটা লোক যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে। যারা খাওয়া দাওয়া করতেছে তারা সবাই হাসতেছে, হাসতেছে। পাগল, ওই পাগল না হলে এই কথা কয় মানুষ নাই তো আমরা কি, অথচ কয় মানুষ নাই রে, মানুষ নাই। তখন একজনের এই কথার খুব গুরুত্বপূর্ণ, কই কে রে মানুষ নাই তাহলে আমি কি রে? আস্তে করে উঠে দেয়, পাগল ধরছে, ধরে বলতেছে কে রে পাগলা, এই মানুষ নাই তো আমরা কি, মানুষ নাই তো আমরা কি? কই সবাই তো খাওয়া দাওয়া করতেছে, তুই উঠলি কেন? বলে কথাটা আমার খুব অন্তরে লাগছে, আমি তোর কাছে জানতে চাই। বলে জানবি না দেখবি? তুই মানুষ নাই এটা জানবি না দেখবি? তা আপনারা বলেন তো, জানা ভালো না দেখা ভালো? দেখা ভালো না? আজকে মানুষ নাই রে, আমি যদি বলি বাংলাদেশে মানুষ নাই রে, তখন আপনারা খেপে যাবে, হুজুর মানুষ নাই দেখান তো। তাহলে কেন বলতেছে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর? চিন্তা করে দেখে। তো এখন সাইডে যে বলতে দেখ, তাকায় দেখে 15-20 জন মানুষ, আর বাদ বাকি সব শিয়াল কুত্তে। মানুষই শিয়াল কুত্তের রূপে খাওয়া দাওয়া করতেছে। বলে ভাই কি দেখলাম? কয় যা দেখলি জবান বন্ধ কর, বলিস না। কালের কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। সবাই বলেন কলিকালের জামানা, হক কথা মানা, আসল কথা বললে তোমায় জেলে দিবে রে। এরপরে হক কথা বলতে হবে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দেওয়া লাগবে। আমাদের হক পথে থাকতে হবে, কষ্ট হবে, বিপদ হবে, মুসিবত হবে। আল্লাহ বলেছেন এর মধ্যেও লাস্টে বলতেছে ওয়াতাওয়াসাউ বিস সবর। আয়াতের মধ্যেও বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন। ধরে কোন কথা ঠিক কিনা? হক পথে থাকতে গেলে কষ্ট আসলে আপনাকে ধৈর্য ধারণের কথা বলতেছে। সূরা আসরের শেষ পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে শোনেন। বিয়ে হয়েছে, মেয়েটার কোনোদিন বাচ্চা হয় নাই, এবার প্রথম বাচ্চা হবে, প্রথম বাচ্চা হবে। আপনি বলেন তো ও কি প্রসব বেদনার খবর জানে? এরপরে যখন জানে প্রসব বেদনা যখন শুরু হয়েছে, আমি আমার বউকে বলছি যে তোমার যখন প্রসব বেদনা শুরু হয় বেদনাটা কিভাবে হয়? আমার বউ কয় আপনি স্বামী হইয়া প্রসব বেদনার খবর শুনে কি করবেন? ওয়াজ করা লাগবে, ওয়াজ করা লাগবে। আমি মানুষের বউয়ের কাছে তো শুনবার পারবো না। তুই আমার বউ, আমার বল। আমার বউ বল স্বামী গো, প্রসব বেদনা বাচ্চা নিজ দিক দিয়ে প্রসব হয়, কিন্তু বেদনা ওঠে কলিজার দিকে। ধরে কর কোন দিকে? কলিজার দিকে। এসে কলিজা কেমন ভাবে খামচা দিয়া ধরে, চিৎকার করে বলে মরে যাব, বিষ খাবো, বরাদ করে দিব, এই জীবন রাখবো না। প্রথম প্রসব বেদনায় চিৎকার করে যখন বলতেছে, দাদি নানি দৌড়ে এসে দরজা বন্ধ করে দিয়ে শোয়া দেয়।
শোয়া দিয়া নরম কাপড় ঠান্ডা পানির মধ্যে চুবড়াইয়া কপালে দিয়া কয় ধৈর্য ধর, কথা সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, মাও হবি, মাও হবি। আর এই কষ্ট সহ্য করতে পারবি না, ধৈর্য ধর, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে গান সুবহানাল্লাহ। মা হবি, ধৈর্য ধর, ধৈর্য ধর। এখন দাদি নানির কথা কলিজা ছেড়ে যাচ্ছে, তারপরও দাঁতের ওপর দাঁত দিয়ে ধৈর্য ধরতেছে। এমন ধৈর্য ধরছে, কান্দন আসতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, কিন্তু জবান আর খুলতেছে না, কারণ ধৈর্য ধরেছে। কিছুক্ষণ পরে একটা বাচ্চার সাউন্ড পাওয়া গেল, মা বেহুশ হয়ে গেছে। বাচ্চাকে গোসল করাইয়া ওই বাচ্চা এনে যখন মায়ের বুকের উপরে দেয়, মা কিন্তু বেহুশ হয়েছিল বাচ্চা হওয়ার সময়, কিন্তু বাচ্চাকে গোসল করে যখন মায়ের বুকে দেয়, মা হুঁশ ফিরে পায়া বাচ্চাকে জিহ্বা বের করে বাচ্চার মুখে ঠেকায়। দাদি নানি তিরস্কার করে বলে, লাত্তি মার, এক লাত্তি মার। বের হওয়ার সময় তো এত কষ্ট দিচ্ছে, তুই না গলার দড়ি দিবার চালি, বিষ খাবার চালি, আবার তাকে সুহা দিচ্ছিস কেন? মা কান্দের বলে, দাদি কষ্ট সহ্য করার পর এত বড় নিয়ামত, এত বড় শান্তি আমি আগে বুঝতে পারি নাই। আজকে বাংলাদেশে হক পথে থাকার কারণে প্রসব বেদনার মতন যারা কষ্ট পাচ্ছেন, একটু ধৈর্য ধরেন, একটু দাঁতের উপর দাঁত দিয়ে থাকেন। মা যেমন সন্তান বুকে পাইয়া সব কষ্ট ভুলে যায়, একদিন কোরআনের শুধু ওয়াজ হবে না, কোরআনের বিজয় বাংলার জমিনে হবে। সেদিন আর আল্লাহওয়ালার কষ্ট থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনে কবুল করুক। জোরে গান আমিন। সূরা আসরের মধ্যে 4টি বিষয় সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করলাম। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুটা হাত তুলি আল্লাহর কাছে। আল্লাহ, কত কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগছে। আল্লাহ, বৃষ্টি হয়েছিল, মাহফিল ভাঙে নাই। আল্লাহ, কত টেনশন করেছে তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য, শেষ পর্যন্ত মাহফিল হয়েই গেল। আল্লাহ, তোমার বান্দাদের নিয়ে হাত তুলেছি, আমার মা বোনেরা পর্দার মধ্যে হাত তুলেছে। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, রব্বির হামহুমা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের বাপ মা কবরে গেছে, আল্লাহ কবরকে জান্নাত বানায় দাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ, এই মাদ্রাসায় নগদে বাকিতে যারা দান করেছে, সকলের দানগুলোকে কবুল করো। ওসমান গনির সঙ্গে জান্নাত দিও। সভাপতি সাহেবকে কবুল করো, সহসভাপতিদের কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আমার প্রশাসন ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, যারা মাহফিলের সর্বাত্মক সহযোগিতা করেছে, আল্লাহ তাদের সকলে কবুল করো। মাদ্রাসার কমিটির সভাপতি, মাদ্রাসার কমিটির সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসার ওস্তাদ, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ, কিয়ামত পর্যন্ত এই নলডাঙ্গার ঈদগাহ ময়দান থাকবে, এখানে মাদ্রাসা মসজিদ থাকবে। আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বাকি আছে, বাকি